বর্তমানে কিন্তু জিমেলের সিকিউরিটি কোড আমাদের সবচেয়ে প্রয়োজনীয়, কারণ আমরা অনেকে জিমেলটাকে সিকিউর রাখার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে রেখেছি বা নাম্বার অ্যাড করে রেখেছি। কিন্তু আমরা অনেক সময় অন্য কোনো ডিভাইসে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে নাম্বারে কোড আসে না, কোড আসতে অনেক ঝামেলা হয়, তখন কিন্তু আমরা চাইলেও আমাদের সেই জিমেলে আর লগ ইন করতে পারি না। সো এই কারণে কিন্তু আমাদের দীর্ঘদিন ইউজ করা জিমেলটিকে বাতিল করতে হয়। এই কারণেই কিন্তু আপনি আগে থেকে এই সিকিউরিটি কোডের মাধ্যমে এই প্রবলেম থেকে রেহাই পেতে পারেন। লগ ইন করার সময় আপনার সেই নাম্বারে SMS বা কোড না আসলেও আপনি যদি এই সিকিউরিটি কোডটি অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে লগ ইন করতে পারবেন আপনার সেই জিমেল অ্যাকাউন্টে। সো এছাড়াও কিন্তু আরো অনেক সুবিধা রয়েছে। আপনার এই জিমেল অ্যাকাউন্টটিকে সেফ রাখার জন্য মাস্ট বি এই সিকিউরিটি কোড আপনার জেনে রাখা উচিত। তো কিভাবে এই সিকিউরিটি কোডটি দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। জিমেলের এই সিকিউরিটি কোডটা জানার জন্য বা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব হলো আমাদের জিমেলে। আসার পর এখান থেকে জিমেল আইকনে টাচ করব বা প্রোফাইলে টাচ করব। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করব। আসার পর এখানে দেখতে পাবেন হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, এবং যদি একটু স্ক্রল করে ডানে চলে যাই তাহলে দেখতে পারবো সিকিউরিটি টাচ করব আমরা। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন সিকিউরিটি কোড, এখানে টাচ করব। আমাদের ফোনে যে লক আছে বা প্যাটার্ন লক আছে সেটা এখানে দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দিতে পারবেন আমাদের যে সিকিউরিটি কোডগুলো আছে সেটা কিন্তু এখানে শো করছে। এখান থেকে 2টি কোড শো করছে, যে কোনো একটি দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে লগ ইন। যদি আমাদের কোড বা আমাদের নাম্বারে ভেরিফিকেশন কোড আসে, সেটা যদি না আসে তাহলে এটার বদলে আমরা এই কোডগুলি বা এই সিকিউরিটি কোডগুলি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ভিউয়ার্স। এই সিকিউরিটি কোডগুলো আপনি কী করবেন, এই সিকিউরিটি কোডগুলো স্ক্রিনশট নিয়ে আপনি কোথাও লিখে রাখবেন বা আপনার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছু আছে সেখানে সেভ করে রাখতে পারেন। এটা কিন্তু আপনার বিপদেও অনেক কাজে লাগবে। আপনি যদি লগ ইন করতে যান তাহলে কিন্তু প্রবলেম হলে এটা দিলেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে খুব সহজে। তো এই প্রসেসটির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারেন আপনার জিমেলের সিকিউরিটি কোড কি, এবং সেটার মাধ্যমে খুব সহজে কোনো ধরনের ভেরিফিকেশন কোড ছাড়াই লগ ইন করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এক লাইক করে দেবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।